হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে দুধ ব্রেড বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াতে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা পুড়ে যেন না যায়, একদম স্লো আঁচে রাখতে হবে, নাহলে তাড়াতাড়ি বাটার পুড়ে যায়। এখানে আমি একটা রুটি আগে দিয়ে নিলাম, আরও একটা রুটি দিয়ে নেব। আমি এই দিকটা উল্টে দিয়েছি, দুটো রুটিকে আগে আগে সেঁকে নিয়েছি। আরও একটু বাটার দিয়ে আরও একটা রুটি এখানে দিয়ে নেব। বাটার দিয়ে বেশি করে একটু বাটার দিয়ে পুরো রুটিগুলোকে আমাকে করকরে মতো করে ভেজে নিতে হবে, যাতে একদম কড়া মতো করে ভাজতে হবে। এখানে আমি আরও একটা বাটার দিয়ে দিয়েছি, বাটারটা গলে গেলে আমি আরও একটা রুটিতে দিয়ে দেব। রুটিগুলোকে খুব সুন্দর করে ভাজতে হবে, ভাজা ভাজা হয়ে যায়, যেন যেন করকরে মতো হয়ে যায় রুটিগুলো। তো এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি এই রুটিগুলোকে ভেজে নেব। রুটিগুলো খুব সুন্দর করে ভাজতে হবে, দেখতে পাচ্ছেন। এবার এই রুটিগুলো একটার পর একটা আমি রেখে নেব। রুটিগুলোকে একটার পর একটাকে এইভাবে আমি রেখে নেব। রুটিগুলোকে রাখা হয়ে যাওয়ার পরে এখানে আমি হাফ গ্লাস মতো দুধ নিয়েছি। দুধটা এবার ঢেলে দেব আস্তে আস্তে। রুটিটা দেখবেন দুধটা সোক করে নিয়েছে। তো এইভাবে আমি ঢালতে থাকবো, আস্তে আস্তে দুধটাকে ঢালতে থাকবো। এতে দুধটা প্রায় টেনে গেছে, দেখতে পাচ্ছেন। রুটিটা আরও যেটুকু বাঁচা কুচা আছে একটু উল্টে দেবো, আস্তে করে উল্টে দিতে হবে। দিয়ে যেটুকুই দুধ বেঁচে কুচা আছে ওইটাও টেনে যাবে। দুধটা একদম টেনে গেছে বন্ধুরা। এবার আমি এইটা ব্রেডগুলোকে এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এর ওপর একটু এবার মধু দিয়ে দেন। মধু দিয়ে দিলে মিষ্টি হয়ে যাবে, অথবা আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। দুধেতে আপনারা চিনি দিয়ে এটাকে মিষ্টি করতে পারেন। তো এখানে আমি মধু দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।